এই বিপুল পরিমাণ শক্তি স্বরূপা মাতৃশক্তি এসেছেন। এরাই তোলামূলকে ঝাঁটা দিয়ে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন। বড়াটের অঞ্চলের কনভেনারকে মিথ্যা বন্দুক গুঁজে দিয়ে জেলে পাঠিয়েছে। আমি এখানকার ওই তার কাটা ওসিকে বলে যাচ্ছি, তার কাটা ওসিকে বলে যাচ্ছি যে আপনি যা যা অপকর্ম করছেন, আমরা তো জানি আপনি কনস্টেবল, আপনাকে ওসি বানিয়ে রেখেছে। আমার কাছে সব কাগজ আছে। এই ধরনের একটা নোংরা পুলিশ ভাবা যায় না। একে অবিলম্বে রাঁচিতে পাঠিয়ে মানসিক চিকিৎসা করা দরকার। এই কোম্পানি, যে কোম্পানিতে একটাই পোস্ট পিসিমণির পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট ছুঁড়ে ফেলে দিয়ে আমি বেরিয়ে এসেছি। আর এই পচা কুয়োর এঁদো পুকুর তৃণমূল, ওটা তো একটা এঁদো পুকুর, পচা ডোবা। আমরা তো পবিত্র গঙ্গার মতো। আমাদের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ওরা 45টাতে লড়ছে, 5টা আসনও পাবে না। ভরসা রাখুন মোদীজির উপরে। উন্নয়নের নামে ভোট করছেন, বিকশিত ভারতের নামে ভোট করছেন। নরেন্দ্র মোদী দেশের কল্যাণ করেছেন, আপনাদের কাছে পশ্চিমবঙ্গে পৌঁছায়নি। 80 লাখ শৌচাগার দিয়েছে, আপনি পাননি। 40 লক্ষ বাড়ি দিয়েছে, আপনি আবাসের টাকা পাননি, বাড়ি পাননি। আমফানের ক্ষতিপূরণ বাড়ি প্রতি 20,000 এসেছে, আপনি পাননি। 100 দিনের টাকা ভুয়া জব কার্ড হোল্ডাররা তুলে নিয়ে মেরে দিয়েছে, আপনি পাননি। গোটা দেশে বাড়ি বাড়ি নলবাহিত জল, আপনি পাননি নলবাহিত জল। আপনার প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি সব কৃষককে দেওয়া যায়নি। নারী সুরক্ষা তলানিতে নির্বাচন এলে সংখ্যালঘুরা খুন হন, তফসিলিরা খুন হন। পঞ্চায়েতের ভোট এলে রক্তের হোলি খেলা হয়। 1 কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। তৃণমূলের দুটো সম্পদ, একটা মামলা আর একটা হামলা। এর বাইরে কিছু নেই। কাল পিসি আসবে, যে শহরে আমি জন্মেছি সেখানে হাঁটতে কাঁথিতে 1300 সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ইউনিফর্ম খুলে যাবে, সাদা পোশাক পরে, মানে গেঞ্জি টেঞ্জি পরে আর কি, জামা টামা পরে। লোক হবে না। সিভিক ভলেন্টিয়ার 1300 জনকে, কোন রিস্ক নিচ্ছে না। এ তো বুঝে গেছে বাজার খুব খারাপ। মেদিনীপুরে এসে যত আমাকে গালাগালি করবে ততই ওদের ভোট কমবে। নন্দীগ্রাম থেকে এখনো শিক্ষা পায়নি। নিশ্চিন্ত থাকুন, 4 তারিখের পরে পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না। এই তোলামূলের লোকেদের বলি, সম্পর্ক বাড়ান। এই নোংরামিগুলো করেন না, যে দল পারেন করেন না। আমরা তো 1200 টাকা বেতন দিই না কাউকে। যা ইচ্ছা তাই করুন না। তা আমি একা থাকবো, আর কেউ থাকবে না। মারবো, ধরবো। এই তার কাটা ওসিকে দিয়ে, ওই ছেলেটা শ্বশুর বাড়ি থেকে ফিরছিল, আমি ওর স্ত্রীকে দিয়ে রিট করাবো। একটা রিট তো আড়গোয়াল থেকে হয়েছে, একটা রিট আড়গোয়াল থেকে হয়েছে। এই ভূপতিনগরের ওসি গোপাল পাঠক, একে কলকাতা হাইকোর্ট রগড়ে দিয়েছে। এই তার কাটাকেও বলে গেলাম, সত্যজিৎকে আপনি যে মিথ্যা মামলায় দিয়েছেন আমরা সব জানি, সিসিটিভি ফুটেজ আছে। আপনি কোত্থেকে বন্দুক জোগাড় করেছেন, কিভাবে দিয়েছেন। আমি শুভেন্দু অধিকারী, আমি আপনাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি। আর আপনাদের বলবো, 23 তারিখ বিকাল পর্যন্ত কোনো ফাঁদে পা দিবেন না। 23 তারিখ সন্ধ্যার পরে সেন্ট্রাল প্যারামিলিটারি ছেড়ে দেব গোটা পটাশপুরে। সব অঞ্চলে ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি থাকবে সিএপিএফ এর। প্রতি বুথে, এর আগের ফেজে 4 জন ছিল, এবারে 6 জন 8 জন করে প্যারামিলিটারি। আমি সারা রাত্রি ভোটের আগের দিন জেগে থাকি।
আপনারা শুধু আমাকে পোলিং স্টেশন এরিয়ার নাম মেসেজ করতে থাকবেন। আমার দায়িত্ব সকালবেলা আগে ভোট দান, পরে জলপান, তাই তো? তৃণমূলকে চুরি করতে দেব না, নিজের ভোট নিজে দেব। আপনাদের বলি, ভারতীয় জনতা পার্টি জিতলে কি কি হবে তার আগে বলে দিই, তৃণমূলের চোরগুলো বাড়িতে যাচ্ছে 3টে করে জিনিস নিয়ে। সাবধান, মায়েরা দরজা খুলবেন না, পিঠা খাওয়ার অভ্যাস আছে এদের। জানলা দিয়ে কথা বলবেন। শাহজাহান কেমন পিঠা খেয়েছে দেখেছেন তো? এদের বদভ্যাস আছে, অত্যন্ত নোংরা, সব রকম গুণ আছে। প্রার্থী করেছে তো টাওয়ারের তেল চোরকে, তেল কাটা মাল, তার কাটা ওসি আর তেল কাটা মাল। এদের অন্য কিচ্ছু নাই। 3টা কাগজ নিয়ে যাচ্ছে বাড়িতে, 3 টাকা দামের একটা মানি ব্যাগ, 3 টাকা দাম ওই মানি ব্যাগটার, হ্যাঁ কিনা? সাদা রঙের মানি ব্যাগ, 3 টাকা। তার উপরে একটা হাঁড়ি চিহ্ন আছে, মমতা ব্যানার্জির চিহ্ন। হাঁড়ি চিহ্নে ভোট দিন। আর মমতা ব্যানার্জির একটা হাসি মুখ আছে, ছবি, সব জায়গায় ছবি। অনুপ্রেরণার বাইরে কথা নেই। আলিপুর চিড়িয়াখানায় বাঘ জন্মালেও বলছে অনুপ্রেরণায় ব্যাঘ্র শাবক জন্মগ্রহণ করিল। বলছে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। আমি তো আগে বলেছিলাম, কাল অমিত শাহজি বলে দিয়ে গেছে যে বন্ধ তো হবে না, 3000 করে টাকা দিব। আমি 3000 বলেছি, উনি বলেছেন প্রতিদিন 100 টাকা, মানে 3000 টাকা মাসে। আর একটা দেশলাইয়ের বাক্স নিয়ে যাচ্ছে, উপরে ফুলের ছবি আছে, ওই ছিন্নমূলের ছবি। ও ফুল কোথাও হয়, কোথাও জোড়া ফুল হয়, কোথাও আছে। একে একদম গেঁড়ু থেকে তুলতে হবে। আপনারা এই ধানের পরে সব গেঁড়ু তুলে পুড়ান না, একে এমনভাবে তুলে উপড়ান যাতে আর জন্মাতে না পারে। একটা দেশলাই খাঁচি নিয়ে ঘুরছে, কখন আগুন লাগাবে। দেশলাই প্যাকেট দিয়েছে? দিয়েছে? দেয়নি। আর একটা ফর্ম ছাপিয়ে নিয়ে ঘুরছে, বলছে এটাতে নাম্বারে ক্লিক করো, আবাস যোজনার বাড়ি পাবে। কবে পাবে? ডিসেম্বর মাসে পাবে। ভোটটা আগে দিয়ে দিবে, তারপরে পাবে। যেমন বলেছিল ভোটের আগে ডবল ডবল চাকরি, যেমন বলেছিল ভোটের আগে সব করে দিব 200% কাজ। এই ভুয়া মূল তৃণমূল মানে চোর। এই ভুয়া পার্টিকে সমর্থন করবেন না। দেশের ভোট, দেশকে সুরক্ষিত রাখার ভোট। অমিত শাহজি বলেছে 30টা পদ্ম চাই বাংলায়। বিশ্বাস করেন তো আমাকে? লক্ষণ সেঠকে হারিয়েছি 9 সালে। বিরোধী দল হয়ে, শাসক দলের নয়। এ তো শাসক দল পুলিশকে দিয়ে ভোট করে। তখন সিপিএম ক্ষমতায় 235, আমি লক্ষণ সেঠকে হারিয়েছি 1,73,000 ভোটে। মমতা ব্যানার্জি 211, তৃণমূল ক্ষমতায়, তখন মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি। আমি সব সময় স্রোতের বাইরে সাঁতার কাটতে জানি। পথ যত কঠিন হবে, লড়াই তত সহজ হবে। তাই নিশ্চিন্ত থাকুন, বিজেপিকে আনুন। অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা, 450 টাকার গ্যাস, 3100 টাকা ধানের কুইন্টাল, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা, তফসিলি ভাতা 1000-এর বদলে 3000। প্রতি বছর এসএসসি রাজ্য সরকারের কর্মসংস্থানের পথ পূরণ করব। পরিযায়ী শ্রমিক যারা আছেন ফিরিয়ে আনব। মমতা ব্যানার্জি কি দিয়েছে বলে আমি শেষ করি। 21,000 নতুন মদের দোকান দিয়েছে। আর একটা টুল, একটা টেবিল, বড় একটা ছাতা, নাম তার ডিয়ার লটারি। এইটা পেয়েছেন আপনারা, ডিয়ার লটারি আর 21,000 মদের দোকান। আর কি বন্ধ হয়েছে? 8,200 স্কুল বন্ধ হয়েছে। ধ্বংস হয়ে গেছে রাজ্য। এই রাজ্যকে মোদিজির আশীর্বাদে ফিরিয়ে আনতে হবে। ডবল ইঞ্জিন সরকার করতে হবে। ধর্ষণকারীদের উল্টো দিকে করে ঝুলিয়ে সোজা করতে হবে। বাংলায় গণতন্ত্র ফেরাতে হবে। মানুষের ভোট মানুষ দেবে। কোন রাজ্যে গোলমাল হয় না, এই রাজ্যে হয়, বন্ধ করতে হবে। আর এই চটি পুলিশকে
মানুষ পুলিশ হিসেবে তৈরি করতে হবে। এদের বেতন আমরা দিই ট্যাক্সের টাকায়, পিসি ভাইপো দেয় না, এটা মাথায় রাখতে হবে এদের। উদ্বাদাল, ইটাবেড়িয়া, চক্রশুল, আড়গোয়াল, প্রতাপদিঘি, খড়াই এবং খাড়, পরে এগরায় সভা, তারপরে 7 মাইলে শেষ করব। ওই দিন শেষ প্রচার। 2 নম্বর ব্লকে দেখা হবে। একদম সব পোলিং এজেন্ট ভরে ভরে ঢুকে যাবেন। আমি চৌকিদার থাকব, আর সেন্ট্রাল ফোর্স ভর্তি থাকবে। রাজ্য পুলিশের কোনো ভূমিকা নেই। আর এই তার কাটাকে উচিত শিক্ষা আমি দেব। আমি দায়িত্ব নিয়ে গেলাম। সত্যজিৎ মাইতিকে বন্দুক দিয়ে ঢুকিয়েছ তুমি, তোমার হিসাব হবে বলে গেলাম আমি আজকে এখানে। সবাই ভালো থাকবেন।